ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বলবো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার কেন্দ্র, এটা প্রতারকের জায়গা। এখানে আপনি যতই ভালো থাকার চেষ্টা করুন না কেন, আপনি প্রতারকের মুখোমুখি হবেন। তবে আপনি নিজেই যেন প্রতারক না হন, আপনি যেন কারোর সাথে প্রতারণা না করেন। এখানে আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন শাসককে আমি প্রতারণার বাইরে দেশের ভালোবাসা নিয়ে, দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি মহব্বত নিয়ে দেশের জন্য কাজ করেছেন, এমনটি যদি সমীকরণ হিসাব করতে যাই, স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রকৃতপক্ষে মনে প্রাণে কেউ দেশকে ভালোবাসে রাজনীতি করে নাই, বরং তারা ক্ষমতার লোভে, নিজের স্বার্থে, নিজের জন্য রাজনীতি করেছে, দেশকে ধ্বংস করেছে। ঠিক এই দ্বারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কলিল। দুনিয়ার হায়াত অতি অল্প, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে কেউ চিরকাল বেঁচে থাকবে না। সেই জন্য ক্ষমতার দাপট, রূপের বাহাদুরি, সৌন্দর্যের অহংকার, এগুলি চিরকাল থাকে না। সেই জন্য মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। ঠিক এমনই কথা আমরা জানি, অহংকার পতনের মূল। যত জালেম হোক না কেন, জালেম বাদশার উত্থান যেমন হয়েছে, ঠিক তেমনই পতনের ইতিহাস আমরা কোরআন কিতাবে, ইতিহাসের বইগুলোতে পাই। সেই জন্য মানুষ যদি অতীত থেকে শিক্ষা না নেয়, সে বরাবরই যারা অতীতের জালেম ছিল তাদের মতো শাস্তি ভোগ করে লাঞ্ছিত, অপমানিত হয়ে, ধ্বংস হয়ে বিতাড়িত হবে। এটাই শিক্ষা। সেই জন্য বলতে চাই, যেখানে দুনিয়ার হায়াত অল্প, আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? খালি হাতে আপনাকে কবরে যেতে হবে। আপনার মৃত্যুর পরে আপনার সম্পদগুলো অপরাপর মানুষে ভোগ করবে, তবে আপনি খালি হাতে যাবেন। আপনার সম্পদ যেন আপনার অত্যাচার, জুলুম, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুক। আজকে আমরা দেখতে পাচ্ছি, অতীতে যারা জুলুম করেছে তারাও যেমন টিকে নাই, আজকে যারা জুলুম করছে তারাও টিকে থাকবে না। সুতরাং আমাদের দেশটাকে, এই সাধারণ জনগণ যারা চোর ডাকাতের এই বাংলাদেশের মধ্যে নিজেরাই চোর ডাকাত হয়ে বসে আছে, এই চোর ডাকাতের বাংলাদেশকে যদি আমরা ভালোবাসি, এখানে ভালো মানুষের যদি বিস্তার করতে চাই, তাহলে ভালো মানুষগুলোর মূল্যায়ন করতে হবে, ভালো মানুষগুলোকে সামনে আনতে হবে। এখানে সুযোগ পেলেই মানুষ চুরি ডাকাতি করে, এটা বাংলাদেশের নেশা, সভ্যতা, পেশা হয়ে গেছে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।